দেশি পাটের বীজের সংকট, অসময়ে বৃষ্টিপাত ও পাটের বাজার মূল্য কমে যাওয়ায় রংপুরে দিন দিন কমছে পাটের আবাদ। এছাড়া পাট জাগানো সহ অতিরিক্ত খরচে বাজার দর নিয়েও উৎকণ্ঠায় আছেন পাট চাষিরা। অনেকে আবার পাট চাষ ছেড়ে ঝুঁকছেন অন্য ফসল চাষে। শাহিন আলমে তোলা ছবিতে আরও জানাচ্ছেন বাইজিদ আহমেদ। চলতি মৌসুমে প্রায় শেষ হয়েছে পাট কাটা, এখন চলছে আঁশ ছড়ানোর কাজ। তবে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আগের মতো নেই সেই পাট চাষ। চাষিরা জানান, পাট মন্ত্রণালয় থেকে সার, বীজ, কীটনাশক সহ নানা সহযোগিতা পেলেও পাট আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। এখন পাটা তো এই এলাকায় এটা পাটের আবাদ আসলো, এখন পাট এই যে এখন এই যে পাটের দাম নাই, পাট কমে ফেলাইছে, আর তো আর মনে করো আবাদ করবে চায় না কেন, দাম কম। আমার তো দাম পেলে না, তো কৃষক তো দাম পায় না, তো কৃষক দাম না পেলে কেমন করে আবাদ করবে। খরচের তুলনায় পাটের আবাদ না পাওয়ায় পাট চাষ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন চাষিরা। খরচ বেশি, আবাদ করে না, এখন ধান আবাদ করে বেশি। এখন ধোয়ার সময় দেখা যাচ্ছে মানুষ পাইছে, মানুষের মূল্য বেশি। পাট বিক্রি করার সময় পয়সা হয় না, পাটের মূল্যও নাই। পাটের মন 4 থেকে 5 হাজার টাকা হইতো, তাহলে দেখা যাবে একদম আমার 4 মন হইলো, 4 5 20 20,000 টাকা আসতো, 10,000 খরচ দিত, 10,000 কিছুটা টেকতো। কৃষি বিভাগ জানায়, উন্নত মানের বীজ সংকট কাটাতে কাজ করছেন তারা। এছাড়াও অনাবৃষ্টিতে পাট জাগ দেওয়ার দুশ্চিন্তা এড়াতে রিবন ডেটিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাদের। এই মৌসুমে বৃষ্টিপাতের কিছুটা স্বল্পতার জন্য আমাদের পাট জাগ দিতেও কৃষকরা বেশ সমস্যার মধ্যে পড়েছিল। তো এই সমস্যার থেকে উত্তরণের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে রিবন ডেটিংয়ের জন্য পরামর্শ দিয়ে থাকি। চলতি বছরে রংপুর কৃষি অঞ্চলে 58,124 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে 51,627 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বাইজিদ আহমেদ, 71, রংপুর।